প্রিয় বন্ধুরা, আজকে ঘরে আমি বার্গার বানাবো। বার্গার বন্ধু নিয়ে এসো। আজকে আমি ঘরে বার্গার বানাবো। ছেলে খেতে যাচ্ছিল, আমি একটু ঘুমিয়েছিলাম। ছেলে বার্গার খাবে ঘরে, তাই তৈরি করতেছি। বার্গার তৈরি করতেছি। প্রথমেই আমি এটা করে নিলাম। মেনুসটা তৈরি করলাম। এই যে মেনুস আছে, যে কোনো কোম্পানি আপনারা পাবেন দোকানে রেডিমেড। এই মেনুসটা দিলাম 2 চামচ। ওর সাথে সস দিলাম, চিলি সস, একটু জাল। আপনারা ইচ্ছা করলে জাল কম গেলে টমেটো সস খেতে পারেন। তার সঙ্গে একটু, যেহেতু এটা রেডিমেড, একটু টক টক লাগবে, আপনারা মিষ্টির জন্য আমি মধু ইউজ করছি, সুন্দরবনের মধু। আপনারা ইচ্ছা করলে চিনি ইউজ করতে পারেন। এটা তৈরি করে নিলাম। এটা তৈরি হয়ে গেল। এবার আমি পেঁয়াজ রিং রিং করে কেটে রাখলাম, লবণ দিয়ে রাখলাম। তারপরে লেটুস পাতা ধুয়ে রাখলাম। এদিকে টমেটো, শসা, গাজর কেটে রাখলাম। তারপরে চিজ, ওই চিজটা কেটে রাখলাম। হ্যাঁ, তারপরে ওই যে চিজ, ওইটাও আবার করে রাখলাম, নামিয়ে রাখলাম ফ্রিজ থেকে। এই রেডিমেড বন বার্গার রুটি যেটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে মুরগিটা হাড় ছাড়িয়ে মুরগির মাংসের। আমি মুরগির মাংসটা কিছু তেবড়িয়ে নিলাম যাতে সফট হয়। এতে মশলাটা ইউজ করলাম। এতে আপনার একটা পেঁয়াজ দিলাম, 2টা রসুন দিলাম, অল্প আদা দিলাম, লবণ দিলাম, তারপরে সয়া সস দিলাম। হ্যাঁ, ভিনেগার ছিল না, লেবুর রস দিলাম। তারপরে 1 চামচ সয়াবিন তেল দিলাম। তারপরে জিরা দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর গরম মশলা, দারচিনি, এলাচা, আর কালো লংটা আমি করছি, গোলমরিচটা যেটা। আপনারা ইচ্ছে করলে সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন। এটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। এখন আমি তৈরি করব। আপনারা ইচ্ছে করলে আমি এটা হালকা সয়াবিন তেল দিয়ে ভাজবো। এটাও হালকা সয়াবিন তেল দিয়ে ভাজবো, উপর দুপিট। ইচ্ছে করলে আপনারা বাটার দিয়েও করতে পারেন। আমার ঘরে বাটার নাই, তা আমি সয়াবিন তেল দিয়ে করবো বন্ধুরা।